জয় গুরু। আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছিল এমনই একটা বিষয় যেখানে আজকে আমরা শুনবো। দেখবেন শ্রী শ্রী ঠাকুরকে ধরে আমাদের এই যে চলা যে বাস্তবে কেমন হওয়া উচিত বা এই চলনায় এমন কি থাকা উচিত যেটা আমার ঠাকুরকে প্রকাশ করছে। আজকে আমরা সেই বিষয়ে কিছু কথা জানার চেষ্টা করব, আর সেই কথা প্রসঙ্গেই একটা জায়গায় আমরা জানতে পারবো এই যে শিবরাত্রি, যেহেতু আজ শিবরাত্রি, তো সেই উপলক্ষে শ্রী শ্রী ঠাকুরেরই বলা এমনই কিছু কিছু কথা আজকে আমরা শুনবো। দেখবেন আমরা তাকে মহাদেব বলে থাকি, শিবও বলে থাকি, তাই না? অর্থাৎ শিবের যে আরেক নাম আমরা যে তাকে মহাদেব বলে ডাকি, তাই না? তো শ্রী শ্রী ঠাকুর এই শিবের সম্বন্ধে বা বলতে পারেন মহাদেবের সম্বন্ধে তিনি কি বলেছেন, আজকে আমরা সেই কথাও জানার চেষ্টা করব। তো যাই হোক, আজকের এই আলোচনাটি এবারে আমি শুরু করব। শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি, ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন। আশা করি দিলে আজকের এই যে টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন। আমরা ঠাকুরকে বলতে পারেন যেভাবে বাস্তবে ধরে চলার কথা শুনে থাকি, এইবারে লক্ষ্য করার জিনিস যেটা তা হচ্ছিল আমরা যতটা শুনি ততটা কি সম্পূর্ণটাই ঠিক হয়, বা তার সম্বন্ধে যে আমরা কথা জানতে পারি সে সব কথাই কি ঠিক, তাই না? এইখানেই আসছিল নিজের যে বিবেক, সেই কথাটা বা সেই জিনিসটা কেমন ভাবে বা কি করে। দেখবেন পরমপিতার কথা এমনই, প্রথমেই যেটা আমরা সবাই জানি, তার কথা বলতে গেলে তার না আছে শুরু না আছে শেষ, সেরকম কোনো বলতে পারেন স্টার্টিং পয়েন্ট এন্ডিং পয়েন্ট ওই রকম কোনো কিছু নেই, তাই না? যখন এক অনন্ত অসীমকে কেউ যখন ব্যক্ত করার চেষ্টা করে সেক্ষেত্রে কিন্তু কখনই তার কুল কিনারা পাওয়া যায় না। কিন্তু আর একটা কথা মাথায় রাখা দরকার, তা হচ্ছিল সেই অনন্ত অসীমই যখন মানুষের জন্য এক সসীম রূপে আসছেন তখনই হচ্ছিল তাকে জীবনে ধরে চলতে হয় আর তার বলা কথাগুলি পালন করতে হয়, তাই না? এইবারে এই যে তাকে ধরেই চলা, এই চলায় এইখানে যে আমরা যেটা শুনলাম যে নিজের বিবেকটাকে যে কাজে লাগাতে হবে, নিজের বিবেকটাকে আমি কিভাবে কাজে লাগাবো না, সেটা হচ্ছিল আমি যেখানে যেমন ভাবে ঠাকুরের কথা শুনছি সেই শোনায় কতটুকু কথা তার বলার মতো হতে পারে আর কতটুকু কথা নিজে নিজে বানিয়ে বানিয়ে বলার মতো হয়েছে। অর্থাৎ কৃত্রিম আর অকৃত্রিম, এই যে কৃত্রিম আর অকৃত্রিম ব্যাপারটা কি, সহজ কথা বলতে গেলে আর্টিফিশিয়াল যেটাকে আমরা বলে থাকি না, ওইটাই। দেখবেন তার কথা একদিন পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব এই বিষয়েই বলছেন। দেখবেন অনেকে যাজন যে করেন, আমরা এই যাজনের ক্ষেত্রে হয়তো দেখা যাবে আমি যাজন করছি, আমি যাজন করতে গিয়ে ঠাকুরের কথা বলার চাইতে আমার নিজের কথা বেশি বলছি, তাই না? তাহলে ব্যাপারটা কি হলো? আচার্যদেব তখন বলছেন আমি বলছি যাজন হচ্ছে, অর্থাৎ যাজন কথা যখনই আসে তার মানে হচ্ছে ঠাকুরের কথা বলা হচ্ছে, কিন্তু কি দেখা যাবে আমি ঠাকুরের কথা বলার জায়গায় আমি আমার নিজের কথা বসে বসে বলছি, তাহলে কি সেটা যাজন হলো? তাই না? হ্যাঁ, নিজের কথা বলা যাবে না কেন? আচার্যদেব বলছেন যদি উদাহরণ স্বরূপ তার কথাকে ব্যক্ত করতে গিয়ে তার কথাকে বলার যে চেষ্টা, সেই চেষ্টার মধ্যে যদি উদাহরণ আকারে যদি কিছু বলতে হয় সেক্ষেত্রে হয়তো বলা যেতে পারে, তার কারণ নিজের জীবনের যে একটা অনুভূতি
সেই অনুভূতিও কিন্তু মানুষ জানতে চায়, তাই না? দেখবেন জিজ্ঞাসা করা হয় যে আপনি এটা করছেন, আপনাকে এই জিনিসটা করে আপনার এখন কেমন অনুভূতি, আপনার কেমন লাগলো, দেখবেন এরকম বিভিন্ন কথা জিজ্ঞাসা করা হয়, তাই না? তো এটাও ঠিক সেই রকম একটা ফিডব্যাকের মতন, সহজ কথায় বলতে গেলে। কিন্তু এখানে কি যাজনের কেউ আর ওই ফিডব্যাকের মতন কি কিছু থাকে? তা থাকে না। এখানে হচ্ছিল একটা অনুভূতির কথা, যেটা শোনার মাধ্যমে আরেকজন উৎসাহিত হতে পারে, তাই নয় কি? তাই আমার চলা কেমন হওয়া উচিত? আমার চলনাটা হওয়া উচিত হচ্ছিল তার বলা অনুযায়ী, তার করা অনুযায়ী, যে করায় আমার জীবনটা বৃদ্ধিমুখর হবে। সহজ কথা বলতে গেলে অনুসরণ। অনুকরণটা হচ্ছিল বলতে পারেন এমনই একটা জিনিস যেটা সাধারণ মানুষ যদি করে সেক্ষেত্রে কিন্তু তার জন্য সেটা অমঙ্গলের কারণ হয়েও কিন্তু কখনো কখনো দাঁড়িয়ে যেতে পারে। তার কারণ তিনি আর আমি অনেক ডিফারেন্স। বিশেষ করে যেমন ভাবে তার কথাবার্তা, তার চাল চলন, তার অভ্যাস ব্যবহার, তার সাথে আমার যদি এখন আমি তুলনা করতে যাই, মনে হচ্ছে তুলনা করার আগেও ভাবতে হবে যে আদৌ তুলনা করাটা উচিত কিনা, তাই না? তার কারণ কি? তার কারণ হলো তিনি হচ্ছেন স্বয়ং পরম পুরুষ। এবারে পরম পুরুষকে কখনো সাধারণ মানুষের সাথে কিন্তু কম্পেয়ার করতে নেই। কেমন ভাবে করতে নেই? না তিনি এইটা করছেন, আমি এটা করব না, আমিও এরকম করব। এবারে তিনি এমনই কিছু কিছু করে থাকেন, হয়তো দেখা যাবে কিছু কিছু বিশেষ ক্ষেত্রে যেগুলি করা সচরাচর মানুষের পক্ষে কিন্তু কঠিন, বা তার হয়তো দেখা যাবে স্বাস্থ্যের পক্ষে বা বিভিন্ন দিক দিয়ে হতে পারে, তার ক্ষেত্রে কিন্তু অতটা তার জীবন বৃদ্ধির পথে হয়তো নাও হতে পারে। তার কারণ কিছু কিছু বিশেষ ক্ষেত্রে তারা এমনই কিছু করে থাকেন যেগুলি সেই ব্যক্তিটার জন্যই কিন্তু কেবলমাত্র দরকার, তাই তিনি তাকেই বলেছেন। দেখবেন এরকম বহু কথা আছে। কিন্তু যখন তার চাল চলনের কথা আসছে, সেই চাল চলনের ভিতরে দরকার হলো তার কথাটাকে অনুসরণ করা, তাই না? অর্থাৎ যেমন যাজন, ইষ্টভৃতি, নাম ধ্যান, সদাচার পরায়ণ হয়ে থাকা, বা বলতে পারেন আরো যে বিভিন্ন কথা আছে, আরো যে বিভিন্ন রকম বিধিবিধান যে আছে সেগুলিও জানা দরকার। এই যে আমরা বিধির যে কথা বলি না, এই বিধি, বাস্তবে বিধি কাকে বলে? ঠাকুর নিজে একদিন বলছেন ভগবানই হচ্ছেন বিধি। অর্থাৎ দেখবেন বিধি কথাটা যখনই যদি আমরা একটু বিস্তারিতভাবে শুনতে যাই, তাহলে দেখবেন যেসব জিনিসগুলি একটু আমরা শুনতে পাবো তা হচ্ছিল যেমন একটা ছিল দৈব। দৈব কি এ সম্বন্ধে ঠাকুর দেখবেন একটা জায়গায় বলেছেন। তারপরে যেমন আসবে পুরুষকার। এই জিনিসগুলি কিন্তু এই যে বিধি কথার অর্থ জানতে গেলে কিন্তু আসবেই। তার কারণ এগুলি হচ্ছিল মানে বলতে পারেন একসাথে একে অপরের একটা বলতে পারেন সংস্পর্শে থাকা যেমন হয় না, এগুলো সেরকম একে অপরের সাথে রিলেট হয়ে আছে। তাই বিধি যখনই আসছে তখনই আসছে হলো তার কথা। ঠাকুর একটা বাণী আছে না, যে বিধির নিয়ম পালবি যেমন, যতটা বা যতটুকু, কেটে ছেটে সব মিলিয়ে পাবিও ফল ততটুকু। তো এই যে বিধির নিয়ম পালবি যেমন, তো বিধির নিয়মটা কি? সেই নিয়মটা কার নিয়ম? কে দিয়েছেন সেই নিয়ম? সেইটা কি আমি খুঁজতে পেরেছি? সেইটাকে খোঁজা দরকার। তখনই আসবো হচ্ছিল পরম পিতার কথা, ভগবানের কথা, ঈশ্বরের কথা, ঠাকুরের কথা, আমি তাকে যে নামেই এবারে বলি না কেন, তাই না? আসবো ছিল তার কথাই। আর সেই কথাই যখন আসছে তাহলে দেখেন তো বিধির কথা আর ভগবানের কথা কি আলাদা? আলাদা না। কিন্তু আমি যদি এবারে নিজের মতন করি কিছু কিছু যদি বিধি বিধান যদি বানিয়ে বসি, তাহলে সেক্ষেত্রে তিনিই বা কি করবেন? শ্রী ঠাকুর বলছেন
প্রভু জগন্নাথ দেবের দেখবেন, যদি আমরা একটু দেখতে পাই, দেখবেন তার হাত নেই। অর্থাৎ এই যে জিনিসটা, এই কথাটার যদি আমরা একটু তাৎপর্যটা খোঁজার চেষ্টা করি, তাহলে আমরা দেখবেন কি শুনে থাকি, এ কথাটা ঠাকুরও বলেছেন। তা হচ্ছে হলো, তিনি কিন্তু আমাকে জড়িয়ে ধরতে পারবেন না, আমাকে তাকে জড়িয়ে ধরতে হবে। আর আমি যখন তাকে জড়িয়ে একবার যখন ধরতে শুরু করব, তখনই তিনি আমার সাথে থাকেন, তাই নয় কি? ঠিক সেই রকম ভাবেই এই যে আমরা যা যা সব দেখছি, এই যে এক একটা যে মানুষ যে আমরা দেখছি, দেখবেন তো সবার চিন্তা ভাবনা, সবার মন একই রকমের কি না, বিভিন্ন রকম। সবার মনোজগতও সমান না, কি সবার চিন্তা ভাবনাও সমান না, তাই না? তাই কথা হচ্ছিল, তাকে যখন আমি এবারে জীবনে ধরে চলার চেষ্টা করছি, সেই চেষ্টার মধ্যে লক্ষ্য রাখতে হবে হচ্ছিল তার চিন্তার সাথে আমার চিন্তার কোথায় অমিল হচ্ছে, সেই অমিলগুলোকেই ঠিক করে তুলতে হয়, তাই নয় কি? এই যে একটু আগে যে একটা আমরা কথা শুনলাম না, তা হচ্ছিল কখনো নিজের সাথে যে তাকে যে তুলনা করতে নেই, কথাটাকে কিন্তু দুটো রকম ভাবে চিন্তা করা যায়। কেমন করে? তা হচ্ছিল, একটা দিকে হচ্ছিল অনুকরণের দিক দিয়ে, আর একটা ছিল অনুসরণের দিক দিয়ে। অনুকরণের দিক দিয়ে কিন্তু তুলনা করাটা ঠিক না, কিন্তু অনুসরণের দিক দিয়ে কিন্তু অবজার্ভ করাটা বলতে পারেন নিতান্তই প্রয়োজন, যাকে ঠাকুর বলছেন কি, যেটা মানুষের দরকারি। তা না হলে মানুষ তার জীবন চলনাটাকে কিভাবে পরিবর্তন করবে, তাই না? আমি যদি অনুসরণ করার মাধ্যমে যদি আমি অবজার্ভ না করি যে আমার কি এমন ভুল ত্রুটি হয়ে যাচ্ছে, বা আমার চালচলনা কোথায় এদিক ওদিক হচ্ছে, যে তার চালচলনায় সেই জিনিসগুলো হচ্ছে না, বা সহজ কথা বলতে গেলে যে ডিফারেন্স। এবারে কথা হলো, আমি যদি অনুসরণের ক্ষেত্রে যদি আমি সেই জিনিসটা ভাবি, যেটা আমি অনুকরণের ক্ষেত্রে ভাবছি, যে তুলনা আমি যেন না করি, যেন তুলনা করাটা ঠিক না, আমি শুনেছি, তাহলে সেক্ষেত্রে এবারে ঠাকুর বলছেন হবে কিভাবে, তাই না? তাই জানা দরকার তুলনা কথার তাৎপর্যটা কোথায় কেমন ভাবে প্রয়োগ করা হচ্ছে। আমরা এই যে আলোচনাগুলো শুনছি বা দেখছি, একটা জিনিস লক্ষ্য রাখা দরকার, আমরা কি প্রত্যেকদিন এই ভিডিওগুলো পাই এই স্বস্তিতীর্থ থেকে বা চ্যানেল থেকে? দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে এরকম স্ক্রল করেন, দিলে আপনারা দেখতে পান। কিন্তু আপনাদের যদি ডেলি তার কথা শুনতে হয়, প্রত্যেকদিন যদি শুনতে হয় পরমপিতার কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনের উপর আলোচনা, তাহলে আপনাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, যেটা অনেকে আমি দেখতে পাই হয়তো করতে জানেন না, বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে। তাদের কাছে আমি বলছি, আপনারা যদি না পারেন, তাহলে বাড়িতে যারা ছোটরা আছে তারা এইসবে একদম পুরো মাহির, এক্সপার্ট, হাতের খেলা তাদের কাছে, তাদেরকে বলবেন, তারা করে দেবে। বলবেন সাবস্ক্রাইব করে পাশের যে একটা বেল আইকন আসবে ওটা প্রেস করে অল করে রাখতে। দিলে কি হবে, আমি যে ভিডিওগুলো আপলোড করব, আপলোড করা মাত্রই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। নেট যদি অন থাকে তাহলে নোটিফিকেশন চলে যাবে যে ভিডিও আপলোড হয়ে গেছে, তখন আপনারা সেখানেই ডাইরেক্ট প্রেস করে ইউটিউবে ঢুকে দেখতে পারবেন। তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না, তাই না? তাই আপনারা যাতে প্রতিদিন শুনতে পান, তাই আপনারা এটা অতি অবশ্যই করে রাখবেন। দেখবেন এগুলো উদাহরণ দিয়ে, ছোট ছোট উদাহরণ দিয়ে নিজেরই বোঝা দরকার। যেমন ধরেন জ্বর। এবার এই যে জ্বর, ধরেন তো একটা লোকের যদি জ্বর হয়, সেই জ্বর সব সময় কি একই ধরনের জ্বর হবে? অর্থাৎ সেই যে জ্বরটা যে হয়েছে তার পিছনে তো বিভিন্ন সময় তো বিভিন্ন রকম ভাবে সিমটমস থাকতেই পারে, আর সেই সিমটমস অনুযায়ী তো ডাক্তার তো প্রেসক্রাইব করবেন, তাই নয় কি? ডাক্তার তো জিজ্ঞাসা করেন যে আর কি কি হচ্ছে। কেন জিজ্ঞাসা করেন? তার কারণ দিলে তারা একটা জিনিসকে আইডেন্টিফাই করতে পারেন, একটা জিনিসকে বুঝতে পারেন। এই কারণেই তারা দেখবেন পেশেন্টদের বারবার জিজ্ঞাসা করেন যে আর কি কি আপনার হচ্ছে, আর কি কি মনে হচ্ছে আপনার, এই রকম। তো তাহলে দেখেন এই যে জ্বর সবসময় কি
একই রকম ভাবে কি তারা প্রেসক্রাইব করবেন? করবেন না, কিন্তু সেই তো জ্বর। তাই কথা হচ্ছিল দেখতে হবে কোন ক্ষেত্রে কেমন ভাবে আমায় চলতে হবে, বা কোন ক্ষেত্রে কেমন ভাবে কোন কথাটাকে আমায় বুঝতে হবে, সেই যুক্তিটা জানা দরকার। আর এই যে একদম প্রথমে এই যে আলোচনা যে আমরা শুনলাম যে নিজের বিবেকটাকে যে অবলম্বন করতে হবে, যেটা ঠাকুর নিজেই বলেছেন কোথায় না, তা হচ্ছিল যাজনে। যখন আমরা দেখব কি না, এমন কিছু কিছু হয়তো দেখা যাবে কথা কেউ একজন হয়তো বলছে যে কথায় আমি তাকে খুঁজেই পাচ্ছি না, তাই না? তাহলে সেক্ষেত্রে নিজের বিবেকটাকে কাজে লাগাতে হবে। তার কারণ কি? তার কারণ হলো বিবেক হচ্ছিল একটা এমনই জিনিস যেখানে কিন্তু মানুষ সব কিছুকে এদিক ওদিক করে চিন্তা করে কোনো কিছু একটা, যেমন ধরেন ডিসিশন যেমন নেয়, কোনো কিছু একটা যেমন বোঝার চেষ্টা করে, কোথায় সেই জিনিসটা হয়? বিবেকটাকে কাজে লাগায় বলি, তাই না? দেখবেন বলা হয় না, এই তোর বিবেকটাকে একটু কাজে লাগাতো, দিলে দেখবি তুই নিজে এটা পারবি। একটুখানি চিন্তা কর, একটুখানি ভাব। এবারে কথা হচ্ছিল তাহলে কি কারণে বলা হয়, তাই না? এই কারণেই বলতে পারেন আমাদের এগুলি জানা দরকার, এগুলি বোঝা দরকার। তাই যেমন ধরেন আজকে এই যে শিবরাত্রি, শিবরাত্রির কথা যখনই আসে তখনই আমাদের জানা দরকার শিবের সম্বন্ধে কিছু কথা। অর্থাৎ আমরা যাকে বলে থাকি কি না, মহাদেবও বলি, আরো বিভিন্ন নাম আছে। তো যাই হোক, যেমনই শিব, দেখবেন আমরা যখনই যেমন ভাবি, যার কথাই আমরা যে শুনে থাকি, সেই শোনার ভিতরে খুঁজতে হয় কোথায় এই কথাটার পিছনে যুক্তি আছে, অর্থাৎ লজিকটা কোথায় আছে, তাই নয় কি? তাই দেখবেন এই যে বিভিন্ন রকম যে আমরা কথা শুনে থাকি না, এরকম ধরেন যেমন দেবদেবীর সম্বন্ধে যখন কথা আসে, সেই কথা যখন আমরা শুনতে পাই, একটা জিনিসের প্রতি লক্ষ্য রাখা দরকার। তা হচ্ছিল এই যে দেবদেবীর কথা যে আমরা শুনছি, বিভিন্ন রকম দেবদেবীর কথা, এই দেবদেবীর কথায় এমন কি আছে? বা ধরেন আমি একজন দেবদেবীর সম্বন্ধে ধরেন শুনছি, এর পার্টিকুলারলি সেই জায়গায় আমি কি এমন গ্রহণ করতে পারছি, আমি কি এমন জানতে পারছি যেটা জেনে আমি চরিত্রগত করব। তার কারণ এই দুনিয়ায় সব যা কিছু আমরা দেখে থাকি, করে থাকি, মূল জায়গা হচ্ছিল কিন্তু করা। সেইটাকে যদি আমি অ্যাভয়েড করে যাই, সেইটাকে যদি আমি এড়িয়ে যাই, তাহলে কিন্তু কোনোতেই কোনো কিছু হবে না, অসম্ভব একটা কথা, তাই না? তাই কর্ম তো করতেই হবে, আর কর্ম করা মানেই চরিত্র গঠন করা, তাই না? এবার তো যেমন ভাবে হোক না কেন। তো এবারে কথা হচ্ছিল যেমন ধরেন এই আমরা যে মহাদেবের সম্বন্ধে যে কথা, বা বলতে পারেন এই যে শিবরাত্রি উপলক্ষে যে শিবের সম্বন্ধে যে কথা, দেখবেন একটা কথা বলা হয় শিব সুন্দর। আমরা এইরকম ভাবে কোনোদিনও কি ভেবেছি বাস্তবে তিনি থাকেন কোথায়, তিনি আছেন কোথায়, তাই না? শুধু কি মূর্তিতেই কি তার প্রকাশ? অর্থাৎ যেখানে আমি তার মূর্তি দেখলাম, শুধু কি তিনি সেখানে আছেন, আর কোথাও কি তিনি নেই? না, তিনি সব জায়গাতে আছেন, তাই না? এমনকি শ্রী শ্রী ঠাকুর বলছেন এই যে শিব সুন্দর, ঠাকুর বলছেন শিব সুন্দর নিদ্রিত হয়ে আছেন তোমার ভিতর যোগ ও নিদ্রাচ্ছন্ন হয়ে। অর্থাৎ তিনি আমাদের কিন্তু প্রত্যেকের মধ্যেই আছেন, কিন্তু তিনি ঘুমন্ত অবস্থায় আছেন। ঘুমন্ত অবস্থায় মানে কি, এখানে কি শুয়ে থাকার মতন অবস্থা? ব্যাপারটা ওঠা না। ব্যাপারটা হলো আমি তাকে এতদিন ধরে একবারও চেষ্টা করিনি তার গুণাবলীগুলোকে আমার গুণের মধ্যে ফুটিয়ে তোলা। সেইটা যখনই হবে তখনই তিনি জীবন্ত হয়ে ওঠেন। যেহেতু সেটা সচরাচর আমরা কি করে থাকি, দেখবেন শুধু আমরা ভাবি পুজো করলে হলো, ধূপকাঠি ধুনো বা বলতে পারেন দীপ বুঝি সামনে রেখে দিলেই হয়ে গেল আরাধনা করা। বাস্তবে কিন্তু তা না, ওটা হচ্ছিল আরাধনা করার একটা অংশ, না হলে কি আলাদা কি আর কোনো কিছু নেই, তাই না?
তার ভিতরে যেমন পড়ছে হচ্ছিল নিজের চরিত্রেও তাকে ফুটিয়ে তোলার। ঠাকুর বলছেন সেই জিনিসটাই, এই যে ঘুমন্ত অবস্থায় যে আছেন বা বলতে পারেন এই যে নিদ্রিত যে ব্যাপারটা, তো সেই নিদ্রাচ্ছন্ন হয়ে তিনি কিভাবে আছেন? এইভাবে আছেন যে তিনি আমার ভিতরে থাকা সত্ত্বেও আমি এটা চেষ্টা করছি না তার গুণগুলিকে আমার চরিত্রের মধ্যে ফুটিয়ে তোলা, বা তিনি যেটা বলেছেন বা তিনি যা চাইছেন সেটাকে ফুটিয়ে তোলা। ঠাকুর বলছেন যতই তপশ্চর্যার ভিতর কি না তাকে স্তুতি করবে, ততই তোমার অন্তরস্থ শিব জাগ্রত হবেন। অন্তরস্থ শিব বলতে আমার ভিতরে যে শিব আছেন তিনি তখনই জাগ্রত হবেন। অর্থাৎ ঠাকুর বলছেন তার ট্রেটস বলতে এখানে গুণ, সেই গুণগুলি তখন ঠাকুর বলছেন তোমাতে ম্যাটেরিয়ালাইজড ও জীবন্ত হয়ে উঠবে। ম্যাটেরিয়ালাইজড বলতে বাস্তবায়িত, বা যেটাকে বলা হয় বাস্তব রূপায়ণ, সেটা তখন আমার ভিতরে হয়ে উঠবে যখন আমি তার স্তুতি করব। অর্থাৎ তিনি যে কথা বলেছেন, তিনি যা যা বলেছেন সেগুলো যখন আমি আমার ভিতরে ফুটিয়ে তোলার চেষ্টা করব, তাই না? তারপর ঠাকুরজি বলছেন আর সেই যে জিনিসটা যখন করা শুরু হবে তার ভিতর দিয়ে কি হবে? ঠাকুর বলছেন তোমার ইন্টেলিজেন্স বলতে নিজের যে বুদ্ধি, আর কি নিজের যে অ্যাবিলিটি অর্থাৎ সামর্থ্য, নিজের ইন্টেলিজেন্স আর নিজের যে অ্যাবিলিটি ঠাকুর বলছেন তদনুপাতিক, অর্থাৎ সেই করাটা যেমন হবে সেই তদনুপাতিক বেড়ে যাবে। স্তবের ভিতর দিয়ে তার গুণগুলি ঠাকুর বলছেন তোমার ভিতর ফাংশন করে প্রথমে তোমার ভিতর বিস্তার লাভ করবে, আর পরে সেটা কি করবে? যখন আমার ভিতরে বিস্তার লাভ করলো, যখন আমার ভিতরে তা ফুটে উঠলো, তারপরে শুরু হবে হচ্ছিল সেই প্রভাবটা বাকি আমার চারিপাশে যারা আছে তাদের উপরেও তখন পড়তে শুরু করবে, যেটা ঠাকুর বলছে পরে সেটা অন্যের ভিতরেও সঞ্চারিত হয়ে যাবে, তাই না? তাই দেখেন এই যে আমরা বিভিন্ন রকম যে কথা শুনছি, দেখবেন একটা কথা বলে থাকে গুরু গ্রহণ। এই গুরু গ্রহণ কেন করতে বলা হয়? গুরু গ্রহণের ভিতর দিয়ে বাস্তবে কিন্তু সবকিছুই পাওয়া যায়, তাই না? দেখবেন তো আমরা প্রত্যেকদিন যে সকাল বিকালে প্রার্থনা যে করি, প্রার্থনায় যখন শ্লোকগুলি জয়রাধের আগে যে শ্লোকগুলো বলে থাকি, একদম প্রথমেই কোন শ্লোকটা বলি, তাই না? সেই শ্লোকটা এক্ষুনি এই যে শুনলাম, একটু যদি চিন্তা করি দেখবেন সেই কথার মধ্যে কি আসছে, নিজেই বুঝতে পারবেন যে কেন গুরু গ্রহণের প্রয়োজন, তাই না? যে কথাটা সবাই আমরা শুনে থাকি। আর এই যে গুরু গ্রহণ ব্যাপারটা কিন্তু বোঝা দরকার, লজিক্যালি ব্যাপারটাকে বুঝতে হয়। আকাশমার্গের কথা বা মিরাক্কেল বা ম্যাজিকের কথা কিন্তু বানিয়ে দিতে নেই, যেটা শুনলেই মনে হবে একটা কিছু মানে চমৎকার হয়ে যাবে, একটা কিছু বুঝি জাদু ঘটবে, তা কিন্তু না। গুরু গ্রহণ কথার অর্থ জানতে হয়, গুরু কথারই বা অর্থ জানতে হয়। কেনই বা আমি তাকে গুরু বলবো, কেনই বা বলতে পারেন গুরু কথাটাই বা এসছে কেন, তার প্রয়োজনীয়তা কোথায়, এই সব কিছু জানতে হয়, তাই না? আর এই জানার মাধ্যমে তখন কি হয়, এই যে বিভিন্ন রকম যে কথা শুনছি না, এই যেমন দেখেন ঠাকুর এই যে কথাগুলো যে বলেছেন, এই শিব নিয়ে আরো কত কথা ঠাকুরের যে বলা আছে, আমরা ভাবছি শুধু শিব মানে তাকে আমি শুধু পূজা করব, বা যেগুলো সচরাচর আমরা দেখে থাকি আমরা বলছি শুধু সেটাই করলে হবে। ঠাকুর বলছেন ততটুকুই শুধু করলে কি লাভ, তার সাথে যে জিনিসটা আরো করা দরকার তা কি? দেখবেন একটা আমরা কথা শুনে থাকি চরণ পূজা। চরণ পূজা মানে কি? ঠাকুর বলছেন চরণ পূজার ভিতরে আছে চলন পূজা, অর্থাৎ নিজেকে সেইভাবে চালিত করতে হবে। চালিত করা মানে সেই চলনায় নিজেকে অভ্যস্ত করে তোলা, তাই না? আরো বহু কথা আছে, ঠাকুর এসব বিষয়ে বহু কথা বলেছেন। যেমন মা কালী সম্বন্ধেও ঠাকুরের কথা বলা আছে, যেমন বলতে পারেন মা দুর্গা সম্বন্ধেও ঠাকুরের কথা বলা আছে। বহু কথা বিভিন্ন রকম ভাবে ঠাকুর বলেছেন। এই সব কথার তাৎপর্যটা কি, তাই না? যেমন আমরা দেখবেন দেখে থাকি না, মা কালীর যদি একটু মূর্তিটা আমরা দেখতে পাই, দেখবেন তো সেখানে মহাদেবের যে স্থান, বা কেন আমরা সেরকম ভাবে দেখতে পাই, তারও একটা লজিক আছে, তাই না? বহু কথা আছে এরকম। আস্তে আস্তে আমরা আরো ঠাকুরের বিভিন্ন কথা, আচার্যদেবের বিভিন্ন এরকম কথা জানার চেষ্টা করব, যার জানার কিন্তু শেষই নেই, যেটা আমরা প্রতিনিয়ত প্রত্যেকটা দিন শোনার চেষ্টা করে থাকি, তাই না?
আমাদের একটা নতুন চ্যানেল খোলা হয়েছে, যার নাম হচ্ছে স্বস্তি পিওর ভেজ। অনেকেই অবগত আছেন বা অনেকে হয়তো জানেন না, যারা যারা নতুন নতুন দেখছেন, তাই জন্য আমি বলছি। সেখানে সম্পূর্ণ নিরামিষ খাদ্যাদি আপলোড করা হয়। এই ইউটিউবে চ্যানেল আছে, দেখবেন স্বস্তি পিওর ভেজ। এমনকি ডেসক্রিপশনে আমি তার লিঙ্কও দিয়ে রেখেছি সেই চ্যানেলের। আপনারা অতি অবশ্যই গিয়ে চ্যানেলটিকে একবার দেখবেন। আশা করি আপনাদের দারুণ লাগবে, তার কারণ সম্পূর্ণ ঘরোয়াভাবে রান্নাগুলো পোস্ট করা আছে, তাও আবার নিরামিষের উপর, এমনকি পেঁয়াজ রসুন ছাড়া, অর্থাৎ নো অনিয়ন নো গার্লিক, পিওর ভেজ। আপনাদের ভালো লাগবে, তাই আপনারা অতি অবশ্যই গিয়ে দেখবেন। এবং যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব। শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো, যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতরে শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না, আর এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।